আমার এই অ্যাডেনিয়াম গাছটা শেকড়ে পচা ধরে গেছে। এখন এইটাকে কেটে আমার ঠিক করতে লাগবে, কারণ পুরোটা তো তুলে ফেলছি, না তুলে উপায় নেই। এখন ফুল আসবে, আর এটা রোজ ভ্যারাইটির অ্যাডেনিয়াম। এটাকে আশায় ছিলাম এক্ষুনি ফুল আসবে, কলি আসার মতো কন্ডিশন হয়েছে। এই অবস্থায় এটা শেকড়ে পচা ধরেছে। তো আমি এটাকে এখন কাটবো। গাছগুলোকে অনেক বেশি যত্ন করে রাখি। এই যে এখানে আছে, এগুলো প্রায় সপ্তাহে তো একদিন অন্তত পক্ষে আমি সব ধরে টরে এগুলো এরকম করে ধরে টরে দেখি। এই যে আরও এখানে আছে, এই যে এদিকে আরও আছে, ওপরেও আছে, ওপরের ছাদের ওপরেও আছে অ্যাডেনিয়াম গাছ। কিন্তু রোজই, প্রায় রোজ না, এই 6-7 দিন পর পর আমি এগুলো এরকম করে ধরে চেক টেক করে দেখি। ভালোই ছিল। এইটা যে কেমন করে শেকড়টাতে বোধহয় কোনো রকম ফাঙ্গাসের অ্যাটাক হয়েছে, যে এইটা পচে গেছে। এখন এটাকে আমি কি করে গাছটাকে বাঁচাবো, গাছ তো বাঁচাবো, কিন্তু এই সিজনে যাতে ফুল পাই সেই ব্যবস্থাও করতে লাগবে। তো এখন আমি আপনাদের দেখাচ্ছি কি করে। সকালবেলা আমি এটাকে দেখতে পেয়ে তুলে রেখে দিয়েছিলাম, আর এই যে টবের মাটিটা একটু রোদ লাগিয়েছি। এখন এইটাতেই আবার বসাবো, কিন্তু এটা আগে এই যেই জায়গাগুলোতে পচা লেগেছে সেই জায়গাগুলো কেটে বাদ দিয়ে একদম পুরো পরিষ্কার করে তারপরে কি করে বসাই সেটা দেখাবো। এই মে মাসটাতে অ্যাডেনিয়াম গাছ, মে জুন মাস বৃষ্টি খুব বেশি হয়। এপ্রিল থেকেই শুরু হয়ে যায় বৃষ্টি হওয়া। তো এই জন্য খুব সাবধানে রাখতে লাগে এই গাছগুলোকে, যাতে এই যে ফাঙ্গাসের অ্যাটাক না হয়। তো আমি একটু স্যানিটাইজার দিয়ে ব্লেডটাকে একটুখানি ইয়ে করে নিলাম। এখন এটা দেখতে লাগবে কতখানি নষ্ট হয়েছে। এইখান থেকে কেটে বাদ দিয়ে দিই। যদি এতটুক হয় তাহলে তো ভালো। মনে হচ্ছে আরও অনেকটা কাটতে লাগবে। এই যে এইরকম অবস্থা হয়ে গেছে এটার। গাছটাকে আমি প্রায় দিনই দেখি গাছটা কাত হয়ে যায়। অনেক চেষ্টা করলাম সোজা রাখার, যেহেতু এটার উপরে ভরটা ছিল, আর ভেতরে ভেতরে এটা যে খারাপ হয়ে যাচ্ছে আমি বুঝতেই পারিনি। এরকমভাবে এটা নষ্ট হয়েছে। এটা দিয়ে করি, দেখা যাবে তো। এটাতে একটু স্যানিটাইজার দিয়ে নিই। অনেকখানি জায়গা এটা কেটে বাদ দিতে লাগবে, বোঝা যাচ্ছে। একটু দাগ থাকলে ওইখানটার থেকে আবার পচা লাগবে। তো যতক্ষণ পর্যন্ত একদম পরিষ্কার না হয় ততখানি পর্যন্ত আমার কেটে বাদ দিতে লাগবে। এই যে ছোট ছোট দাগগুলো, এগুলো যদি থেকে যায় তাহলে কিন্তু আবার পচা লাগবে। এইগুলো আমার কেটে বাদ দিতে লাগবে। এইগুলোতে এই যে জার্ম রয়ে থেকে যাবে আর কি। অনেকটা নষ্ট করে ফেলছে গাছটাকে। আমি বুঝতেই পারিনি গাছটা এরকম ভাবে নষ্ট হচ্ছে। এতখানি কাটার পরেও কিন্তু তাও রয়ে গেছে। এই যে
মেন গাছটাতে ধরে ফেলছে। এটা এতখানি কেটে ফেলছি, তাও মনে হয় অল্প স্বল্প দাগ আছে, তো আমি এখন এটাকে এইখান থেকে কেটে দেব। এই শিকড়টা কেটে শিকড়টা রাখলে পুরোটা কেটে দেব। হুম? এই জায়গাটাতে মনে হয় দোষটা ছাড়ানো যাচ্ছে না, এই জায়গাটাতে কালার চলে আসছে, এই যে আছে দোষ। এইটা রাখলে পরে, এই জায়গাটা রাখলে পরে কিন্তু গাছে আবার পছন্দ করে যাবে। এই যে রয়েছে দোষ, কিছু বলুন। এখন পরিষ্কার হয়ে গেছে একদম। এই দিকটা একটু পরিষ্কার করে দিলে পুরো গাছটা ভেতর থেকে জায়গায় জায়গায় একদম প্রবলেম হয়ে রয়েছে। এখন একদম পরিষ্কার হয়ে গেছে। এই জায়গাটাতে মনে হচ্ছে তাও কোনা একটু দাগ দেখা যায়, জায়গাটা আর একটু পরিষ্কার করে দেখি। কাটতে কাটতে তো আমি অর্ধেকের বেশিটা এই যে ছোট্ট দাগ, এই দাগের থেকেই কিন্তু তারপরে গাছ নষ্ট হয়ে যায়। এই দাগগুলো না ছাড়াতে পারলে হবে না। কোথায় চলে গেছে তার ভেতরে, এই এতক্ষণে শেষ হয়েছে। পুরোটা আমি কেটে পরিষ্কার করে দিলাম। গাছটাকে এখন আমি এইরকম করে লাগিয়ে দেব। এই পুরোটার মধ্যে শেকড়গুলো ছাড়াবো না আর কি, যেমন আছে থাকবে। আর পুরোটাতে এখন আমি হলুদের গুঁড়ো একদম ভালো করে লাগিয়ে দেব এইরকম করে। এইটাকে পুরো কেটে এই জায়গাটা বাদ দিয়ে বসালে পরে আগামী সিজনে ফুল পাওয়া যাবে। আমি কাটবো কাটবো না করতে করতে কাটলাম না আর কি, কাটতে ভালো লাগছে না। দেখা যাক, যদি আমার এমনি হয়ে যায় তাহলে পরে তো প্রবলেম নাই। আমি ভালো করে হলুদ লাগিয়ে দিচ্ছি। আর এই জায়গাটা আমি মাটির তলায় দেব না, যাতে বৃষ্টির জল না পড়ে সেটা খুব লক্ষ্য রাখতে লাগবে। এই মাটিটার মধ্যে আমি একটুখানি বেশি করে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটাকে খুব অল্প ইয়েতে বসাবো, যাতে
এই জায়গাটা বাইরে থাকে, কাটা জায়গাটা বাইরে থাকে, এরকম করে বসিয়ে দেব। শেকড়, ছোট শেকড়গুলো আমি দিয়ে দিলাম ভেতরে, আর ওই একটা শেকড় আছে যে ওইটা দিলাম। তো আমি এখানে একটা সাপোর্ট দিয়ে দিলাম, এইভাবেই থাকবে। আর বেশি করে একটু হলুদের গুঁড়ো গোড়াটাতে দিয়ে দিচ্ছি, সব দিক ঘুরিয়ে। শুধু একটা সরু একটা শেকড় শুধু ভেতরে, আর একদম ছোট শেকড়গুলো থাকে ওইগুলো শুধু ভেতরে দেওয়া গেল। বাকি পুরোটাই যে কেটেছি, যে এই পুরোটা আমি বাইরে রেখে দিয়েছি, যাতে মাটিতে লেগে কোনোভাবে গাছটা ইয়ে না হয়। এটা বেঁধে দিতে লাগবে, নইলে এরকম থাকবে না সাপোর্টটা। এইরকম করে এটা সোজা করে রাখতে লাগবে। আর জল দেব না এখন, আর কদিন এইটাতে আমি জল দেব না, বা বৃষ্টির জল কোনোভাবে না পড়ে ওইরকম রাখতে লাগবে। এই জায়গাটা পুরো শুকিয়ে গেলে তারপরে একটু জল দেব। অন্ততপক্ষে 8-10 দিন 15 দিন পরে আমি এই গাছটাতে জল দেবো, এখন আর জল দেব না গাছটাতে। আর আপনাদের যে সমস্ত অ্যাডিনিয়াম গাছ আছে, সপ্তাহে 2 দিন 3 দিন পরে না পারলেও সপ্তাহে 1 দিন অন্ততপক্ষে চেক করে নেবেন গাছগুলো। এইরকমভাবে ফাঙ্গাল ইনফেকশন হয়ে গেলে দেখলেন তো আমার কাটতে কাটতে শেষ হয়ে যাওয়ার মতো অবস্থা গাছ। তো এইভাবে করলে, না করলে কিন্তু এই বর্ষাতেই অ্যাডিনিয়াম গাছ বাঁচানোটা সবচাইতে বড় প্রবলেম হয়ে যায়। তো আমার এই ভিডিও দেখে আপনাদের যদি কোনো উপকার আসে তাহলে পরে আমার খুব ভালো লাগবে। আর একটু ভালো লাগলে একটু লাইক করবেন, শেয়ার করবেন, একটু লাইকটা করে দেবেন আর শেয়ার করবেন। আর যারা সাবস্ক্রাইব করেননি একটু সাবস্ক্রাইব করে নেবেন। সবাই খুব ভালো থাকবেন, আপনাদের গাছগুলোও ভালো থাকুক। আমি চাই সবার গাছ ভালো থাকে। আমার অ্যাডিনিয়াম গাছ হঠাৎ অসুস্থ হয়ে যায় আর কি। অসুস্থ হলে তখন তো এরকম একটু যত্ন নিতেই লাগে। তো গাছকেও ভালো রাখতে লাগবে, নিজেরাও সুস্থ থাকতে লাগবে। খুব ভালো থাকবে।